brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ইডির দেওয়া সময় সীমা পার, এখনও সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় আজ ফের অভিনেত্রীকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। অভিনেত্রীর একটি সংস্থায় রেশন দুর্নীতির মোটা টাকা গিয়েছে বলে দাবি ইডির, আর সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করতেই তলব। খবর ইডি সূত্রে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে, সরাসরি রয়েছে সুজয় আমাদের সঙ্গে। সুজয়, গত 5ই জুন সেই দিনকেও অভিনেত্রীকে তলব করা হয়েছিল, তখনও তিনি দেখা করেননি, হাজিরা দেননি। আজ যে তলব করা হলো, আজও তিনি হাজিরা দিলেন না, কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, তার হাজিরা দেওয়ার এখনও সময় যায়নি, তার কারণ আজকে দ্বিতীয় দিন তলব করা হয়েছে এবং এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে যে আজকে অভিনেত্রী হাজিরা দেবেন এবং সেই হাজিরা দেবেন বলে কিন্তু পুলিশের তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্তও করা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় গত 5ই জুন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছিল, তার কারণ তদন্তকারীদের বক্তব্য যে তারা তদন্ত করতে গিয়ে বেশ কিছু তথ্য প্রমাণ, বেশ কিছু লিঙ্ক তারা পাচ্ছেন, যেখান থেকে দেখা যাচ্ছে রেশন দুর্নীতির টাকা সরাসরি ঋতুপর্ণা সেনগুপ্ত নিয়ন্ত্রিত একটি সংস্থা, সেই সংস্থায় গিয়েছিল এবং মোটা অঙ্কের টাকা গিয়েছিল। কিভাবে টাকা গেল, কেন রেশন দুর্নীতির টাকা তার সংস্থায় গেল, তিনি কি আদৌ জানতেন যে যেখান থেকে টাকা যাচ্ছে সেটা রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত সেই টাকা, বা সেইখান থেকে টাকা যাচ্ছে, এই সম্পর্কিত বিষয়ে তাকে গত 5ই জুন তলব করা হয়েছিল, কিন্তু তিনি বিদেশে থাকায় আসতে পারেননি। তাকে দ্বিতীয় নোটিশ পাঠিয়ে আজকে আসতে বলা হয়েছে এবং এখনও পর্যন্ত যা সময় জানা যাচ্ছে অভিনেত্রী আজকে হাজিরা দিতে চলেছেন এবং হাজিরা দিলেই তাকে এই রেশন দুর্নীতি মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে এবং প্রথম দিন হাজিরা দেওয়ার পর তার বয়ান রেকর্ড করার পর ইডির হাতে থাকা যে তথ্য প্রমাণ বা যে সূত্রে তারা তাকে তলব করেছে জিজ্ঞাসাবাদের জন্য, সেই তার বয়ানের সঙ্গে সেই সমস্ত তথ্য প্রমাণ সেগুলি মিলিয়ে দেখা হবে। যদি তিনি তার সেই বয়ানের সঙ্গে মিল থাকে, তাহলে যদি প্রয়োজন মনে করেন তদন্তকারীরা আবার তলব করতে পারেন, না হলে পরবর্তীতে তারা অন্য তদন্ত প্রক্রিয়া নিজেদের মতো করে এগিয়ে নিয়ে যাবে। ফলে এই যে মোটা অঙ্কের টাকা রেশন দুর্নীতির ক্ষেত্রে সরাসরি ঋতুপর্ণা সেনগুপ্ত নিয়ন্ত্রিত একটি সংস্থায় গিয়েছে, এটাই কিন্তু তদন্তের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মোড়। যে একজন অভিনেত্রী তার সংস্থায় কেন রেশন দুর্নীতির টাকা যাবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং সেই কারণেই কিন্তু আজকে তাকে তলব করা হয়েছে এবং আর যেটা জানা যাচ্ছে যে তিনি কিছু সময়ের মধ্যেই হয়তো হাজিরা দিতে চলেছেন এবং যারা তদন্তকারী অফিসারদের যে টিম, তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য তারাও কিন্তু সুজয়, তুমি সঙ্গে থাকো, নজর রাখো। ধন্যবাদ তোমায়। প্রাক্তন সেনার মৃত্যুর দায় পুলিশের, অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, ডেবরার প্রাক্তন সেনাকর্মীর মৃত্যু পুলিশের হেফাজতে। ভোট গণনার দিন সঞ্জয় বেরা সহ 4 বিজেপি কর্মীকে তুলে নিয়ে যায় পুলিশের মারে প্রাক্তন সেনার মৃত্যু। অভিযোগ বিরোধী দলনেতার। ডেবরার পুরুষোত্তম নগরের বাসিন্দা সঞ্জয়ের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি স্থানীয়দের। দোষীদের কঠোর শাস্তির দাবি সঞ্জয়ের প্রতিবেশীদেরও। সে কিভাবে মারা গেল এবং যারা হাজতে আছে তাদের একটু ছাড়ার ব্যবস্থা করুন, আমরা এইটুকুই বিচার চাই। তারা নির্দোষ একদম। কোনো দিন আমার যে 2 ভাসুর আছে, তার মধ্যে একজনকে সেদিন থেকেই সে নিখোঁজ, মানে ঘরকে আসেনি। এই একজন ভাসুর মারা গেলেন, আমার স্বামী আর একটা দেওর, আমাদেরই বাকুলে 4 জন আছে। আমাদেরকে বিনা কারণে আমাদের ছেলেটাকে হারাতে হয়েছে। তার তো আর ফ্যামিলিতে কেউ নেই, কেউ আছে তার আর কেউ নেই। তার বাবা মা মারা গেছে এখনো 6 মাস হয়নি, তারপরে ছেলেটাও মারা গেছে। এই তো ওনাদের একটা মেয়ে আছে, মেয়েটা তো অনাথ হলো, বাবা হারা হলো, সে কোনো কিছুই বুঝেনি। তারপরে তার ছেলেটা আছে, ছেলেটা আমার ছেলের বয়সী। তাহলে এই সিচুয়েশনগুলো কে করবে, কে সামলাবে তাদের বাচ্চাকে? তাদের সংসারটা তো শেষই করে দিল। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।